আচ্ছা, তো আজকে আমরা যেটা বলেছিলাম সলিড স্টেটের নিউমেরিক্যালসগুলো সম্পর্কে আলোচনা করব। তো সেটা সম্পর্কে আজকে আমরা চলে এসেছি। নিউমেরিক্যালসগুলোর মধ্যে আমরা আজকে দুটো পার্ট শিখব, টাইপ 1 এবং টাইপ 2। ওকে, তো টাইপ 1-এ আমরা যেটা শিখব, তো দুটোই খুব ইজি। টাইপ 1-এ যেটা আমরা শিখব দ্যাট ইজ একক কোষের সংখ্যা নির্ণয় বা ডিটারমিনেশন অফ টোটাল নাম্বার অফ ইউনিট সেল। ওকে, অর্থাৎ যদি আমাকে কোনো একটা ঘনকাকার কোষ বা কোনো একটা কিউবিক সেলের সাপোজ বলে দিল যে আমার এত গ্রাম এই ইউনিট সেলটার মধ্যে বা এত গ্রাম এই ঘনকাকার কোষ বা কিউবিক সেলটার মধ্যে কতগুলো একক কোষ আছে বা কতগুলো ইউনিট সেল আছে। অর্থাৎ ইউনিট সেল মানে আমরা আগের দিনই বলেছিলাম, ইউনিট সেল মানে হচ্ছে ছোট 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 বিল্ডিং ব্লকসগুলো। তো একটা ধরে নেয় আমাকে বললো 10 গ্রাম অফ সোডিয়ামের মধ্যে কতগুলো একক কোষ আছে, বা 10 গ্রাম অফ সোডিয়ামের যে কেলাস বা সোডিয়ামের যে ক্রিস্টাল তার মধ্যে কতগুলো এরকম ছোট ছোট ইউনিট সেল বা বিল্ডিং ব্লকস আছে। তো সেটা আমরা কি করে জানবো? সেটার জন্য যে ফর্মুলাটা, দ্যাট ইজ দিস ফর্মুলা, একক কোষের সংখ্যা দ্যাট ইজ 1/z ইন্টু w/n ইন্টু w/n/m। তার মানে হচ্ছে এখানে আমরা কোনটাকে কি বলে সেটাকে একবার ভালো করে ডান দিকে লিখে দিয়েছি। তো ওয়্যার জেড মানে আমরা আগেই পড়ে এসেছি যে জেড মানে হচ্ছে একক কোষের কণা সংখ্যা। অর্থাৎ আমরা 3 রকমের কোষ পড়েছি সেখানে, সিম্পল কিউবিক ল্যাটিস, বডি সেন্টার কিউবিক ল্যাটিস আর ফেস সেন্টার কিউবিক ল্যাটিস। তো এই 3 রকমের কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে জেড এর ভ্যালুগুলো কি ছিল? আলাদা আলাদা ছিল। তো জেড এর ভ্যালুগুলো কি ছিল? সিম্পলের জন্য 1, বডি সেন্টারের জন্য 2 আর ফেস সেন্টারের জন্য 4। তো এখানে এই জেড এর ভ্যালুটা আমাদেরকে যে টাইপের কেলাস বা যে টাইপের ক্রিস্টালের কথা বলবে আমরা সেই অনুযায়ী এখানে জেড এর ভ্যালুটা সেটা লিখব। ওকে, তো জেডটা হয়ে গেল। ডাব্লিউ মানে হচ্ছে কত গ্রাম আমাকে বাইরে থেকে অ্যাড করতে বলছে, বা আমাকে সাপোজ বললো 15 গ্রাম অফ ক্রোমিয়াম ক্রিস্টাল, তাহলে ওই যে 15 গ্রামের কথাটা বললো, কত গ্রাম অ্যাড করছে, কত গ্রামের কথা বলছি সেটা আমরা কিন্তু ওই ডাব্লিউ জায়গায় লিখব, বা যত গ্রামের কথা আমাকে জানতে চেয়েছি যে এত গ্রামের মধ্যে একক কোষ কতগুলো বা ইউনিট সেল কতগুলো, তো সেটা হচ্ছে ডাব্লিউ। এন মানে আমরা সবাই জানি অ্যাভোগাড্রো নাম্বার, আর এম হচ্ছে ওই যে মলিকিউলটা বা যে মৌলটার কথা বলা হয়েছে সেই মৌলটার অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর। ঠিক আছে, তো এখানে ফর্মুলাটা ফার্স্ট যে ফর্মুলাটা আমরা দেখবো দ্যাট ইজ একক কোষের সংখ্যা নির্ণয়, সেখানে 1/z ইন্টু w ইন্টু n/m, এই ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি ওপরে। এই ফর্মুলাটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে কোনো সার্টেন অ্যামাউন্ট অফ গ্রামে বা সার্টেন অ্যামাউন্ট অফ কোনো একটা মাসের মধ্যে কতগুলো একক কোষ আছে সেটা আমরা জানতে পারবো এই ফর্মুলাটা। ক্লিয়ার? নেক্সট আমরা টাইপ 2-তে চলে যাচ্ছি, কেলাসের ঘনত্ব নির্ণয় বা ডেনসিটি অফ আ ক্রিস্টাল। কোন একটা কেলাসের ঘনত্ব কত সেটা আমরা কি করে জানবো? সেটা জানার জন্য আমি ফর্মুলাটা আগের দিনই লিখে দিয়েছিলাম, দ্যাট ইজ রো। রো মানে হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি, দ্যাট ইজ জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ, জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ। তো এখানে জেড আমরা জানি কে, এম মানেও আমরা আগে জেনে গেছি কে, এন মানেও আমরা জেনে গেছি আগে কে, কিন্তু এ মানে কি বা এ কিউ মানে কি সেটা কিন্তু আমরা এখানে জানি না। তো আমাকে জেনে নিতে হবে এ মানে কি। এ মানে হচ্ছে এজ লেন্থ, বা কোন একটা ইউনিট সেলকে যদি আমরা আঁকি, একটা ঘনকাকার কোষ যদি আমরা এখানে আঁকি, ওই ঘনকাকার কোষে এই যে এই ল্যাটিস পয়েন্ট থেকে এই ল্যাটিস পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স সেটাকে আমরা বলছি এ। ওকে, যে কোনো দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে দূরত্বকে আমরা বলি, আমি আগেও বলেছি তোদের পড়ানোর সময়, যে যে কোনো দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স দ্যাট ইজ নোন অ্যাজ এ বা এজ লেন্থ। ওকে, এই এজ লেন্থের কিউব করলে যেটা হয় সেটা হচ্ছে পুরো তো বিল্ডিং ব্লকটা বা পুরো ইউনিট সেলের ভলিউমটা আমরা পেয়ে যাচ্ছি। তো এ কিউব হচ্ছে সেইটা। আমাদের আরেকটা জিনিস খুব ভালো করে জানতে হবে, কারণ এই টাইপের অঙ্কগুলোতে এই ইউনিটটাই আসে, পিকোমিটার। খুব ছোট একটা ইউনিট পিকোমিটার, সেটা হচ্ছে 10⁻⁻12 মিটার, বা যদি আমরা সেন্টিমিটারে নিই খুব বেশি সম্ভাবনা আমরা সেন্টিমিটারে সবকটাকে করবো, তাই যেহেতু সেন্টিমিটারে করবো তাই 10⁻10 সেন্টিমিটার। তাহলে 1 পিকোমিটার অথবা 10⁻12 মিটার, এবং যদি মিটারে না করে আমরা সেন্টিমিটারে করি দ্যাট উইল বি 10⁻10 সেন্টিমিটার। তো আমরা আজকে এই দু ধরনের যে ফর্মুলা
এই দু ধরনের ফর্ম বা এই দু ধরনের টাইপের যে অঙ্ক আমাদের সলিড স্টেটে আসে সেগুলোরই কিছু এক্সাম্পল বা টাইপ অফ এক্সাম্পল আমরা দেখব। ওকে, চলো তাহলে দেখে নেওয়া যাক। আচ্ছা, তো আমরা এবারে অঙ্কটা দেখে নিচ্ছি। তো ফার্স্ট টাইপের অঙ্ক আমরা দেখছি, বলছে সোডিয়াম ধাতুর কেলাস বিসিসি একক কোষ দ্বারা গঠিত। 9.2 গ্রাম ধাতব সোডিয়ামে একক কোষের সংখ্যা নির্ণয় করে। কোশ্চেন আমি বলে দিচ্ছি যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য, যে সোডিয়ামের একটা ক্রিস্টাল নিয়েছি যেটা বিসিসি ল্যাটিস বা বডি সেন্টার কিউবিক বা বাংলায় বলে দেহকেন্দ্রিক কোষ, বডি সেন্টার কিউবিক একক কোষ বা ইউনিট সেল নিয়ে গঠন হয়েছে। এবারে 9.2 গ্রাম ধাতব সোডিয়ামে বা আমার কাছে যে মেটালিক সোডিয়ামটা আছে যার আমি ক্রিস্টালটা নিয়েছি তার 9.2 গ্রাম অফ সাবস্টেন্সের মধ্যে কতগুলো একক কোষ আছে বা কতগুলো ইউনিট সেল আছে। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইউনিট সেল ইন 9.2 গ্রাম অফ মেটালিক সোডিয়াম। যদি মনে হয় তো লিখে নিতে পারিস, ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিট সেল ইন 9.2 গ্রাম অফ দ্যাট মেটালিক সোডিয়াম। ওকে, তো আমাকে বলে দিচ্ছে সোডিয়ামের যে আণবিক পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট দ্যাট ইজ 23। এটা আমাদের না লিখে দিলেও আমরা কিন্তু জানবো, কারণ আমাদের ক্লাস 12 যখন উঠে গেছি তখন আমাদের প্রত্যেকটা কমন যেগুলো মৌল বা এলিমেন্টস আছে তাদের অ্যাটমিক ওয়েট জানা খুবই জরুরি। তো এবার আমরা ফার্স্টটা কি করছি, সূত্রটা বা ফর্মুলাটাকে লিখে নিচ্ছি। তো একক কোষের সংখ্যা বা নাম্বার অফ ইউনিট সেল ইকুয়াল টু কি 1/z ইনটু w ইনটু n/n। তো এবার আমি এক এক করে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বসিয়ে নিচ্ছি, যা যা এখান থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকটার ভ্যালুগুলো বসিয়ে নিচ্ছি। প্রথমেই আমি লিখছি z ফর বিসিসি ল্যাটিস, z এর ভ্যালু কত হয় আমরা জানি 2, লিখে দিলাম। এবারে কত গ্রাম ওয়েট বলেছে, সোডিয়াম কত গ্রাম বলে দিয়েছে 9.2 গ্রাম সোডিয়াম বলে দিয়েছে, তাহলে সোডিয়ামের পরিমাণটা আমি লিখলাম 9.2 গ্রাম। ওকে, দেন বলেছে n মানে কি জানি আমরা, অ্যাভোগাড্রো নাম্বার, দ্যাট ইজ 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 মোল ইনভার্স। মোল ইনভার্স মিন্স পার 1 মোলের মধ্যে এতগুলো পার্টিকেল থাকে, এটা আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। দেন m এর ভ্যালু হচ্ছে বলেই দিয়েছে মাস 23 সোডিয়াম, তো আমি নিলাম 23। না আমরা কি করলাম, ফর্মুলার মধ্যে জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলাম, 1/2 ইনটু w এর জায়গায় 9.2, n এর জায়গায় ভ্যালু, m এর জায়গায় 23। তো ক্যালকুলেটর ইউজ করতে পারি আমরা, ক্যালকুলেটর ইউজ করে আমরা দেখে নিচ্ছি যে নাম্বার অফ ইউনিট সেল মানে কতগুলো এরকম ছোট ছোট বিল্ডিং ব্লক আছে 1.2044 ইনটু 10 টু দি পাওয়ার 23, মানে এতগুলো বিল্ডিং ব্লক সাজিয়ে ওই 9.2 গ্রাম মেটালিক সোডিয়ামটা তৈরি হয়েছে। তো এই হলো আমাদের ফার্স্ট টাইপ অফ তোর যে নিউমেরিক্যাল তার একটা এক্সাম্পল। এই টাইপের এক্সাম্পলই কিন্তু আমাদের দেবে, আমি একটা ওয়ার্কশিট তোদের বানিয়ে দিয়ে দেবো যে কি কি টাইপের তোরা করতে পারবি, যা যা টাইপ যেরকম টাইপ আমরা দেখছি এই সেম টাইপের অঙ্কই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে, হয়তো এখানে আমাকে একক কোষের সংখ্যা বার করতে দিল, হয়তো কখনো বললো m এর ভ্যালু বার করো, এটা বলে দিয়ে বললো m এর ভ্যালু বার করো, আবার সব বলে দিল, বলে দিয়ে বললো z এর ভ্যালু করো। তো তোরা এরকম ভাবে একটাই ফর্মুলা, এই ফর্মুলাটার মধ্যেই ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন রকমের অঙ্ক কিন্তু আমরা করতে দেব। খুবই ইজি জিনিস, এই রকম ছোট্ট ফর্মুলা ছাড়া আর কিচ্ছু নেই এটা। তো আমরা ফার্স্ট কাইন্ড অফ যে নিউমেরিক্যাল আসে সেই নিউমেরিক্যাল গুলো কি রকম হয় সেটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা যেটা দেখব দ্যাট ইজ সেকেন্ড টাইপ অফ, অর্থাৎ কিভাবে ডেনসিটি বার করতে হয় কোন একটা ক্রিস্টালের, সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে চলো দেখে নেব। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ 2 টাইপের যে নিউমেরিক্যালস গুলো আমাদের পরীক্ষায় আসবে, ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, সেই টাইপের অঙ্ক আমরা একটা দেখে নিচ্ছি। তো কি বলছে, ওটা আমি দেখছি, বলছে Fe বা আয়রন একটি বিসিসি ল্যাটিস গঠন করে। আমরা আগের অঙ্কটাতে দেখেছি বিসিসি মানে কি, বিসিসি মানে হচ্ছে বডি সেন্টার কিউবিক ল্যাটিস বা দেহকেন্দ্রিক কোষ। তো আয়রন একটা বিসিসি ল্যাটিস গঠন করে যদি ওই ক্রিস্টালের একক কোষের অর্থাৎ ইউনিট সেলের কিনারা দৈর্ঘ্য বা এজ লেন্থ 288 পিকোমিটার হয়। যদি ওই একক কোষের বা ইউনিট সেলের যে এজ লেন্থটা দ্যাট ইজ 288 পিকোমিটার হয়, তবে আয়রনের ডেনসিটি নির্ণয় হয়। ভেরি ইজি, আমাকে বলে দিয়েছে আয়রনের কত না 55.85। ওকে, তো আমরা ফর্মুলা কি জানি, রো ইকুয়াল টু z ইন্টু m বাই n ইন্টু a।
ভেরি ইজি। তো এবারে আমরা রো মানে কি, এখানে ডেনসিটির কথা বলেছি, অনেক সময় আমরা ডি দিয়েও ডিনোট করি ওটাকে। ওকে, আচ্ছা, তো এবারে আমরা পরপর জিনিসগুলোকে লিখে নেবো যা যা পেয়েছি। জেড মানে কি, জেড মানে হচ্ছে 2, ওয়াই বিকজ ইট ইজ আ বডি সেন্টার কিউবিক ল্যাটিস, তার জন্য জেড এর ভ্যালু 2 হয়, আমরা আগে জানি। এম মানে আমাকে বলে দিয়েছে 55.85, এন আমরা জানি 6.022 10 to the power 23 মোল পার মোল, আর এ মিন্স হচ্ছে এজ লেন্থ বা কিনারা দৈর্ঘ্য which is 288 পিকোমিটার। এখন আমরা 288 পিকোমিটারটাকে কিসে নিয়ে যাব, সেন্টিমিটারে নিয়ে যাব, কারণ আমরা ডেনসিটিটাকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে আমরা লিখব। ওকে, তো আমরা 288 পিকোমিটারটাকে আমরা কিসে নিয়ে গেলাম, সেন্টিমিটারে, মানে 288 থাকছে তার সঙ্গে 10 to the power -10 দিয়ে মাল্টিপ্লাই। এটা কিন্তু খুব মাইনরলি মাথায় রাখবি, এটা কি না করলে কিন্তু অঙ্কটা সঙ্গে সঙ্গে ভুল করে দেবে, কেটে দেবে। এবার আমরা কি করলাম, রো ইকুয়াল টু জাস্ট ভ্যালুগুলো লিখলাম, জেড এর জায়গায় 2, এম এর জায়গায় এইটা, এন এর জায়গায় হচ্ছে তার অ্যাভোগাড্রো সংখ্যা, আর এ কিউবের জায়গায় লিখলাম কত, 288 10 to the power -10 এর হোল কিউব। সবথেকে বড় ভুল যেটা হয় সবার, প্রত্যেকটা ছেলেমেয়েরা আমি দেখেছি, মানে খুব বেশি, এই জায়গাটা কিন্তু সবাই ভুল করে। কি ভুল করে না, সবাই 288 কে হোল কিউব করে তার সঙ্গে ইনটু 10 to the power -10 লিখে দেয়, মানে সবাই ক্যালকুলেটরে 288 কে হোল কিউব করে দেয়, করে দিয়ে তার পাশে একটা 10 to the power -10 লিখে দেয়, which is wrong, টোটালি রং। তার কারণ আমরা এখানে ব্র্যাকেট দিয়েছি, সবসময় বলি ব্র্যাকেটের কাজটা ভালোভাবে জানবি ক্যালকুলেটরে। ব্র্যাকেট দিয়েছি মানে 288 ইনটু 10 to the power 10, যখন ক্যালকুলেটরে লিখবো তখন একটা ব্র্যাকেট দেবো, দিয়ে 288 ইনটু 10 to the power -10 ব্র্যাকেট ক্লোজ, দেন মাথায় হোল কিউব, তবেই কিন্তু আমার ভ্যালুটা বেরোবে, না হলে কিন্তু কোনোদিন আনসার নেই। তাই বারবার বলছি এই জায়গাটা বিশেষ করে কিন্তু খেয়ালটা রাখবে, আর প্রত্যেকটা জিনিসকে ব্র্যাকেট দিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশন বা যেরকম ক্যালকুলেশন করার পর। তো আলটিমেটলি আমার এখানে রোয়ের যে ভ্যালু সেটা 7.76 গ্রাম পার সেন্টিমিটার কিউব বেরোবে। তো এই হচ্ছে এই টাইপের অঙ্ক, কিছুই নেই ওই অঙ্কগুলোর মধ্যে। আবার আগের অঙ্কটার মতোই বলি, হয়তো রোটা দিয়ে দিল বা হয়তো ডেনসিটি বলে দিল, দিয়ে হয়তো বললো জেড এর ভ্যালু বার করো, রো হয়তো দিয়ে দিল, দিয়ে বললো এজ লেন্থের ভ্যালু বার করো, কিচ্ছু অসুবিধা নেই। যদি আমার এখানে রো বলে দিয়ে যদি বলে এ কিউব বার করতে, তাহলে কিরকম ভাবে বার করবো, এখান থেকে এ কিউবটা তুলে নিলাম এই দিক থেকে, জেড ইন্টু এম বাই এন ইন্টু রো, তাহলে এ কিউব মানে হচ্ছে এই পুরোটা, এখান থেকে যে ধর একটা ভ্যালু বেরোলো দ্যাট ইজ ইকুয়াল টু এ কিউব, তাহলে এ ইকুয়াল টু কত হবে, কিউব রুট অফ এখানে যে ভ্যালুটা বেরোবে, ধরে নে 10 বেরিয়েছে, তাহলে এর ভ্যালু হবে কিউব রুট অফ যে ভ্যালুটা জেড ইন্টু এন বাই এন ইন্টু রো করে যে ভ্যালুটা বেরিয়েছে। কোনো চিন্তা নেই, এই ধরনের অঙ্কগুলো দেখে ঘাবড়ানোর ব্যাপার নেই। যদি এর ভ্যালু অর্থাৎ যদি বলে কিনারা দৈর্ঘ্য বা এজ লেন্থ কত, তখন কিন্তু এই পর্যন্ত সে থেমে যাবি না, তখন এ কিউবের ভ্যালু বার করে যে ভ্যালুটা এখানে বার হবে তাকে কিউব রুট করে দেবো সরাসরি, বা ঘনমূল করে দেবো। ক্যালকুলেটরের প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, দেখে নিকে আমি পরে আমি বলে দেবো। তো এখান থেকে এ ইকুয়াল টু কিউব রুট অফ এই যে ভ্যালু। তো এখান থেকে শুধুমাত্র যে রো এর ভ্যালু বার করতে দেবে তা নয়, যত রকম জিনিস আননোন থাকতে পারে, হয়তো এম বার করতে দেবে, বললো যে সব বলে দিয়ে বললো যে এর যে আণবিক ভর সেটা নির্ণয়। তো এখান থেকে নর্মালি সব কটার ভ্যালু লিখে এম এর ভ্যালুটা আননোন থাকবে, তো সেটার ভ্যালু লিখে দেবো। তো এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের করতে দিতে পারে। আর এক রকমের অঙ্ক হয়, সেটা আমি পরে বলে দেবো। এই দু রকমের অঙ্কই তোরা আগে প্র্যাকটিস কর, দেন আমাকে বল কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা। অসুবিধা হলে আমাকে জানাবি, সেই অনুযায়ী আমি কিন্তু পরবর্তী ক্লাসগুলো নেব, এবং পরের দিনের যে ক্লাসটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। তাই আজকে যে আমি ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটা দেখে কিন্তু সঙ্গে সঙ্গে দেখে আমাকে বলবি যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই অনুযায়ী আমি ওয়ার্কশিটটা তোদেরকে পুরোপুরি প্রোভাইড করবো। ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই থাকলাম। আবার পরবর্তীকালে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় ম্যাথস করতে, তখন আমরা আবার ভিডিওতে আসবো। ঠিক আছে, চলো বাই।